সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ভিভো V21e। ভিভো V21e ফোনটি বিগত 2021 সালের একটি মডেল। 2021 সালে এসেও যারা 2026 সালে এসে ফোনটা নিতে চান তারা অবশ্যই এই ফোনটির রিভিউ দেখতে পারেন। আশা করি সবার উপকার আসবে। এই ফোনটি আমার হাতে রয়েছে একদম ইনটেক, এখনও কোলা সার্ভিসিং করা হয় নাই। তো এত বছর পুরনো একটি মডেল এখনও পর্যন্ত যারা নিতে চান তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন কিনা সেটাই তুলে ধরার চেষ্টা করব। এবং এই ফোনটি আমি বিগত 2 দিন ধরে ইউজ করতেছি। 2 দিনে কী বুঝলাম সেটাই তুলে ধরবো। প্রথমে যাব আমি ফোনের সেটিং অপশনে। ঠিক আছে, ফোনের সেটিং অপশনে যাব। ফোনের সেটিং অপশনে গিয়ে দেখব ফোনের বিস্তারিত। তো এই ফোনটিতে একটা পাওয়ারফুল একটি প্রসেসর ইউজ করা হয়েছে। তো এই প্রসেসরটি অনেক পুরনো হলেও এই প্রসেসরটি অনেক ভালো, স্ন্যাপড্রাগন 720G প্রসেসরটি। তো এখনও এই প্রসেসরটি আমি বলবো যে এখনও এসেও 2026 সালে এসেও প্রসেসরটি আমার কাছে মনে হয়েছে অনেক ভালো। ঠিক আছে, এই ফোনটিতে রয়েছে 8GB র্যাম এবং 128GB রোম। অ্যান্ড্রয়েড ভার্সন 12 অ্যান্ড্রয়েড ভার্সন। তো এটা বুঝতেই পারছেন অনেক পুরনো, বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সন চলে 16। তো প্রসেসরের দিক দিয়ে এই ফোনটি আমি বলবো যে বেস্ট একটি ফোন। যারা গেমিং করেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন। এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে 4000 mAh একটি ব্যাটারি। তো 4000 mAh ব্যাটারি তো কতটুকু ব্যাকআপ দিচ্ছিল সেটাই আমি বলতেছি আপনাদেরকে। এই ফোনটি আমি বিগত 2 দিন ইউজ করে দেখেছি। তো এই ফোনটি 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ দিচ্ছিল একটানা। ইউজ করলে আরও কম দিবে, আমি একটানা ইউজ করি না। একটানা ইউজ করলে 5 ঘন্টার মতো ব্যাকআপ দিবে এই ফোনটি, 4000 mAh ব্যাটারি। তো এই ফোনটিতে ইউজ করা হয়েছে ডিসপ্লেটি রয়েছে আপনার অ্যামোলেড একটা ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো আপনারা জানেন যারা ইউজ করেন ফোনটি এবং ইউজ করেছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্টটি টেস্ট করে দেখলাম, ফিঙ্গারপ্রিন্টটি আমার কাছে অনেকটা ফাস্টই মনে হয়েছে। আঙ্গুল দেওয়া মাত্র এই ফিঙ্গারপ্রিন্টটি খুলে যাচ্ছিলো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্টটি এখনও পর্যন্ত ফাস্ট রয়েছে, কেননা ভিভো ফোন বলে কথা। ভিভো ফোনগুলো আপনার এত সহজে নষ্ট হয় না, ঠিক আছে। এবং খুব সুন্দরভাবে এই ফোনটির ডিসপ্লেটি এখনও সুন্দরভাবে রয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটিও ভালোভাবে কাজ করতেছে। তো এখন আমি যদি ক্যামেরার দিকে যাই, তো ক্যামেরাতে গেলে আমি বলবো যে ক্যামেরাটি এখনও যথেষ্ট পরিমাণ ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন। এই ক্যামেরাটি ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এই ফোনটিতে ইউজ করা হয়েছে। ভিভো V21e এই ফোনটিতে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, সেটা কিন্তু একটা ভালো, ঠিক আছে, AI ক্যামেরা। তো এই ফোনের ক্যামেরাটি আমার কাছে এখনও পর্যন্ত ভালো লাগে, খুবই সুন্দর একটি ক্যামেরা। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাটি আমার কাছে এখনও পর্যন্ত একদমই ক্লিয়ার মনে হয়। তো এই ফোনের ভিডিও অপশনে চলে আসলাম। এখন এই ফোনের ভিডিও অপশনের ডিটেলস এগুলো একটু দেখে নিব। ভিভো V21e এই ফোনের ডিটেলসগুলো দেখার জন্য এখানে চলে আসলাম। এখন দেখব এই ফোনের 4K রেজলিউশন রয়েছে কিনা। এই ফোনটিতে রয়েছে 4K রেজলিউশন এবং 1080p 720। তো 4K রেজলিউশন রয়েছে এই ফোনটিতে, সেটা কিন্তু একটা ভালো, খুবই ভালো। যখন 1080p দিয়ে ভিডিও রেকর্ড করবেন তখন 60 fps দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে। এবং যখন 4K রেজলিউশনে ভিডিও সাপোর্ট করে তখন 30 fps ভিডিও রেকর্ড করা যায়। তো এই ফোনটি আমার কাছে ক্যামেরার দিক দিয়ে এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় এই ফোনটি এখনও পর্যন্ত ভালো। আমার কাছে এখনও পর্যন্ত এই ফোনটি ভালো লাগে। তো এই ফোনে রয়েছে আপনার সেলফির জন্য রয়েছে 44 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালো। সেলফির জন্য এটা জনপ্রিয় তো ছিল এই ফোনটি। এখনকার ফোনে আপনারা দেখবেন এত ক্যামেরা দেওয়া হয় না, 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়। যত দামি ফোনই কিনুন না কেন সর্বোচ্চ 20 ক্যামেরা দেওয়া হয়। এটাতে রয়েছে আপনার 44 মেগাপিক্সেলের ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালো। রয়েছে আপনার টাইপ-C চার্জার এবং 33 ওয়াটের চার্জার। তো এই চার্জারটি দিয়ে যখন আমি চার্জ করেছি প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল 100% চার্জ হতে। 33 ওয়াটের চার্জার, 4000 mAh ব্যাটারি। এই ফোনটিতে রয়েছে আপনার সিঙ্গেল মাইক হওয়া সত্ত্বে গানটা এতটা ক্লিয়ারভাবে বাজতেছিল না, একটু কেমন যেন লাগতেছিল। কেননা এখনকার যুগে ডবল স্পিকারের ফোনগুলোই চলে বেশি, তো সবাই একটু ডবল স্পিকারের ফোনগুলোই চয়েস করে। তো এই ফোনের কিছু ছবি আমি আপনাদেরকে তুলে দেখাবো এবং এই ফোনের একটি ভিডিও কোয়ালিটি আমি আমার ভিডিওতে দিয়ে দিব। আপনারা অবশ্যই দেখবেন, দেখে বলবেন যে ফোনের ভিডিও কোয়ালিটিটা কেমন হয়েছে এবং ছবিগুলো কেমন হয়েছে। সো আমি সবগুলা ফোনেই বলি যে রিফ্রেশ রেটের কথা, ঠিক আছে। তো এই ফোনটিতে রিফ্রেশ রেট নেই, সেটা আমার কাছে একটু কষ্টদায়ক মনে হয়েছে। এই ফোনটিতে রিফ্রেশ রেট নেই এবং এই ফোনটি আমি যখন ডার্ক মোড দিয়ে ইউজ করেছিলাম তখন ফোনটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে।
এবং একদমই কালারফুল, ঠিক আছে। একদম ফুল এইচডি ডিসপ্লে যেমন হয় একদমই সেম ফুল এইচডি একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটিতে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও পেয়ে যান সবার আগেই। সো যে কোনো জায়গা থেকে ফোন কিনুন না কেন অবশ্যই ফোনের বক্স ফোন কিনবেন এবং যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট নিয়ে নেবেন যেন প্রতারিত না হন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।